পাকিস্তান আফগানিস্তান সম্পর্কের তুমুল টানাপোড়েন চলছে। সাম্প্রতিক সময়ে আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। দুই দেশের মধ্যে চলমান টানাপোড়েনের ভবিষ্যৎ আসলে কি, এ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে চলছে সমালোচনা। প্রতিশোধের নেশায় উন্মত্ত আফগানরা প্রত্যাঘাত করলে পরিস্থিতি যে যুদ্ধের দিকেই গড়াবে সেটি বলাই বাহুল্য। এরই মধ্যে ভারতের গণমাধ্যমে আফগানিস্তানের পক্ষে ব্যাপক লেখালেখি চলছে। অবস্থা এমন এক পর্যায়ে দাঁড়িয়েছে, ভারতের শত্রু পাকিস্তান, পাকিস্তানের শত্রু আফগানিস্তান। শত্রু বন্ধুনীতিতেই বোধহয় এগোচ্ছে ভারত। চলমান উত্তেজনার মধ্যেই পাকিস্তান সফরে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান। হঠাৎ করে কেন পাকিস্তানে যাচ্ছেন এরদোয়ান, সেটি নিয়েও বিস্তর জল ঘোলা হচ্ছে। চলছে বিচার বিশ্লেষণ। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। আগামী 12 এবং 13 ফেব্রুয়ারি রাষ্ট্রীয় সফরে পাকিস্তানে যাবেন রিসেপ তাইয়েব এরদোয়ান। পাকিস্তানি গণমাধ্যমগুলো বলছে, এই উচ্চ পদস্থ সফরের মূল উদ্দেশ্য দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করা এবং প্রতিরক্ষা, নিরাপত্তা, বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময় বাড়ানো। জানা গেছে, এরদোয়ান তার সফরের সময় 10 থেকে 12 জন মন্ত্রীর একটি প্রতিনিধি দলের সঙ্গে পাকিস্তান যাবেন। তার এই সফরে পাকিস্তান তুরস্ক উচ্চ পর্যায়ের কৌশলগত সহযোগিতা পরিষদের 7ম বৈঠক হবে। এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করবেন এরদোয়ান। বৈঠকে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, নিরাপত্তা, বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা এবং সাংস্কৃতিক সম্পর্ক উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। সফরের মাধ্যমে পাকিস্তান ও তুরস্কের সম্পর্ক আরও গভীর হতে পারে এবং দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির নতুন সুযোগ তৈরি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আফগানিস্তানের সঙ্গে সাম্প্রতিক সময়ে উত্তেজনা বৃদ্ধির সময় এরদোয়ানের পাকিস্তান সফরকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। বিশেষ করে তুরস্কের আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি এবং পাকিস্তানের নিরাপত্তা চ্যালেঞ্জ আফগানিস্তান সীমান্ত এবং সন্ত্রাসবাদ মোকাবেলায় দুই দেশের সম্পর্ককে নতুন দিক থেকে এগিয়ে নিয়ে যেতে পারে। নানা রাজনৈতিক টানাপোড়েনের কারণে পাকিস্তানে আফগান শরণার্থীদের ঢল নামায় ধীরে ধীরে নষ্ট হতে থাকে পাক অর্থনীতি। সম্প্রতি এই আফগান শরণার্থীদের নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে শাহবাজ সরকার। তল্পিতল্পা সহ তাদের দেশে পাঠানোর কথা ঘোষণা করেছিল ইসলামাবাদ। এতে ক্ষেপেছে কাবুলের সরকার। কাবুলের আপত্তি সত্ত্বেও নিজেদের অবস্থানে অটল ইসলামাবাদ। মোট 40 লাখ আফগান শরণার্থীকে সীমান্ত পেরিয়ে প্রতিবেশী দেশে পাঠাচ্ছে পাক সরকার। পাল্টা প্রতিক্রিয়া হিসেবে আফগানিস্তানের সঙ্গে বেড়েছে সীমান্ত সংঘর্ষ। পাক সৈন্যদের ওপর হামলা করছে টিটিপি। জোহরা চৌধুরী সেতু, 71।